হায় মালিক। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এর একটা ব্যাখ্যা তো হাদিসে আসছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইযা যাকারানি আবদি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, একা একা আমার কথা আলোচনা করে, মনে করে, অথবা জিকিরই করে, তাসবিহ তাহলিল পড়ে, এটাও হতে পারে, তো আল্লাহ বলেন আমিও তার কথা একা একা মনে করি। কিন্তু ওই বান্দা যদি আমার কথা কোনো মজমার মধ্যে আলোচনা করে, মজলিসের মধ্যে আলোচনা করে, তো আমিও তার আলোচনা এমন মজলিসের মধ্যে করি যে মজলিস তার মজলিসের চেয়ে উত্তম। মানে কি? মানে হচ্ছে আমাদের এই মজলিসের চেয়ে ফেরেশতাদের মজলিসটা উত্তম। তো এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্বের সাথে আলোচনা করতেছে। ফেরেশতারা মানুষ বানানোর সময় ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ এমন জাতি সৃষ্টি করবেন আপনি যারা যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, তো নতুন করে কেন আরো আরেক জাতি করবেন যারা গ্যাঞ্জাম লাগাবে? তো এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছেন, এই তোমরা না বলছিলা খালি মারামারি করবে, দেখো দেখো আমার বান্দারা খালি মারামারি করে না, আমার বান্দারা আমার আলোচনাও করে। আমাদেরকে দেখায় দেখায় মালিক গর্ব করতেছে। এটা একটা ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ফাযকুরুনি আযকুরকুম, মূল অর্থটা মাথায় রাখেন, তো ব্যাখ্যাগুলো বুঝে আসবে। মূল অর্থ হচ্ছে আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। এটা হলো মূল অর্থ, ব্যাখ্যায় আসে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার অনুসরণ অনুকরণ করো, ইতাআত করো। মাখলুককে, গোটা দুনিয়ার মানুষকে আমি তোমার মতি আর তোমার অনুসরণ অনুকরণ করনেওয়ালা, তোমার কথা মাননেওয়ালা আমি বানাই। আজকে আমাদের কাছে কত অভিযোগ আসে, বিশেষ করে তাবিজের জন্য আসে ইমাম সাহেবের কাছে। হুজুর বিবি কথা শোনে না, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, একটা তাবিজ দেন। তো তাদের জবাব হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, যে তাবিজ কেন? বলে বিবি কথা শোনে না, বলে তুমি তোমার মালিকের কথা শোনা শুরু করো, মালিক বিবিকে তোমার কথা শুননেওয়ালা বানায় দিবে। তুমি তোমার মালিকের কথা শুনবা না, তোমার সন্তান কেন তোমার কথা শুনবে? সন্তানের উপর কি কি অনুগ্রহ আছে তোমার, তোমার মালিকের কি কি অনুগ্রহ আছে, মিলাও। তো অল্প কিছু অনুগ্রহ কইরেই তুমি চাও যে তোমার সন্তান তোমার কথা শুনুক, বিবি কথা শুনুক। তো আল্লাহ তাআলা এত এত অনুগ্রহ করার পর তুমি আল্লাহর নাফরমানি কেমনে করবে? তো আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে মানো ঠিকঠাক মতো, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমি তোমাকে মাননেওয়ালা বানায় দেব। এটা আয়াতের একটা ব্যাখ্যা। চলে ভেবেছিলাম আরো কিছু ছোট ছোট অনেক ব্যাখ্যা আছে, কিছু কিছু বলবো না। আমি মূল কয়েকটা ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলোচনা মাকসাদ, সেই দিকে চলে যাব। সূরা ফাতিহা পড়ি না আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দাঁড়া দাঁড়া বাতাস দিতেছে, এই ভিডিও আবার দেখে কেউ বলবে দেখছো এরা আলিশান চেয়ারে বসে আবার একটু পিছনে দাঁড়ায় মানুষ বাতাস ওঠে, হিংসা লাগে। হিংসা শুনেন নাই কি অবস্থা? বাতাস দেয় আমাদের কেউ, ওটাও এত কষ্ট লাগে। তো সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কিনা মালিকি ইয়াউমিদ্দিন,
বলেন না? না পড়েন না? পড়েন আমার সাথে সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মানে কি মালিকি ইয়াউমিদ্দিনের মানে কি বলেন তো? মালিকি ইয়াউমিদ্দিনের মানে কি বলেন তো? বিচার দিবসের মালিক। শেষ দিবস না, বলবো বিচার দিবসের মালিক। বলি এবার সবাই বলি, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার করবেন কি? বলেন আল্লাহ করবেন। আচ্ছা, তো আমাদের আদালতগুলোতে যারা বিচার করেন তাদেরকে কি বলে? মালিক বলে না বিচারক বলে? তো যেহেতু বিচার দিবসে আল্লাহ বিচার করবেন, তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? নাকি বিচারকের কোনো আরবি শব্দ নাই? না নাই? হাকিম আছে, হাকিম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নিজে বলেছেন। তো আরবি বিচারকের শব্দ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। বিচারক বলেন নাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? তো মুফাসসিরিনে কিরাম লেখেন যে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমাদের আদালতে যারা বিচার করেন তারা নিজের ইচ্ছে মতো মন মতো বিচার করেন না সংবিধান অনুযায়ী বিচার করেন? সংবিধানের বাইরে গিয়ে যদি নিজের ইচ্ছে মতো বিচার করে তার চাকরি থাকবে? থাকবে। তার মানে আদালতে যারা বিচার করেন, বিচারকরা সিস্টেম অনুযায়ী বিচার করেন, নিয়ম অনুযায়ী বিচার করেন, সংবিধানের ধারা অনুযায়ী বিচার করেন। নিজের ইচ্ছা মতো বিচার করার সুযোগ বিচারকের নাই। মালিক কাকে বলে? এই টুপিটার মালিক আমি। আচ্ছা, আমি যদি চাই টুপিটাকে ফেলে দিব, কারো কিছু বলার আছে? বলেন। আমি যদি চাই কাউকে দিয়ে দিব, কারো কিছু বলার আছে? আমি যদি চাই টুপিটাকে 10 টাকায় কারো কাছে বিক্রি করে দিব, কারো কিছু বলার আছে? নাই। কেন নাই? না, আমি মালিক। আমি মালিকের যা ইচ্ছা তাই করতে পারে। মালিকের সিস্টেম মানা জরুরি না। যা আমাকে সিস্টেম মেনে, টুপিটার কোনো সিস্টেম আছে, এই সিস্টেম মেনে আমাকে চলতে হবে, ব্যাপারটা এমন না। বরং আমি মালিক, আমার যা মনে চায় আমি তাই করব। কিন্তু যদি কাউকে দায়িত্ব দিয়ে দিতাম যে এই টুপিটা 50 টাকায় বিক্রি কর, তখন ওই ব্যক্তি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারতেন না, তাকে ওই 50 টাকায় বিক্রি করতে হতো, কারণ সে মালিক না। আমি মালিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কথা বুঝে আসছে কিনা? এইবার বুঝেন, আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক বললেন না বলে মালিক কেন বললেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায়া দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচায়া দিয়েছেন। কেন? যে রে বান্দা, আমি যদি বিচার দিবসের বিচারক হইতাম, তো বিচারক তো সিস্টেম অনুযায়ী বিচার করে, তো আমিও সিস্টেম মতো বিচার করতাম। নামাজ পড়ো নাই, আমি বলতাম যাও জাহান্নামে যাও। রোজা রাখো নাই, আমি বলতাম যাও জাহান্নামে যাও। গুনাহ করতাম, আমি বলতাম যাও জাহান্নামে যাও। কারণ আমি বিচারক, বিচারক সিস্টেম অনুযায়ী বিচার করে। কিন্তু আমি যেহেতু মালিক, আমার কোনো সিস্টেম আজকে চলবে না। তুমি সারা জিন্দেগি নামাজ পড়ো নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে আসছো। সারা জিন্দেগি রোজা রাখো নাই, ঈমান নিয়ে কবরে আসছো। যেহেতু আমি মালিক, আমার কোনো সিস্টেম চলবে না। আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন সব মাফ করবেন? কেন সব কেন মাফ করবেন আপনি? বলে এই জন্য করবো কারণ আমি মালিক, আর তোমার কাছে আমি জবাবদিহি করবো না। আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করব। এই জন্য আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের মালিক বলেছেন, বিচার দিবসের বিচারক বলেন। কথাগুলো কেন বলতেছি? ওই যে আয়াতের ব্যাখ্যা। মালিক বলেন ফাযকুরুনি
মনে করো, ফাযকুরুনি, দুনিয়ায় তুমি আমাকে মালিক মনে করো, বিশ্বাস করো, মানো, তাইলে আযকুরকুম, হাসরেও আমি তোমার মালিক হিসেবে তোমার সাথে আচরণ করব। দুনিয়ায় তুমি মালিক মনে করো আরেকজনকে, তোমার বাচ্চা দরকার, তুমি মালিক মনে করো তোমার খাজাকে, যায় বাচ্চা চাও খাজার কাছে, তো আমি তোমার মালিক আখিরাতে হব না। তোমার বাচ্চা দরকার, সম্পদ দরকার, তুমি গেছো ওই লিটন দেওয়ানের কাছে আংটি আনার জন্য, আংটি তোমাকে বাচ্চা দিবে, আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে, তোমার ভাগ্যের মালিক তো আংটি হয়ে গেছে, তো তুমি আংটির কাছে যায় জান্নাত চাও, আমি তোমার মালিক না, আমি সিস্টেম মতো বিচার করে তোমার জাহান্নামে পাঠায়। দুনিয়ায় মালিক যদি মনে করো তো হাসরেও মালিক পাইবা, দুনিয়ায় মালিক মনে করবা না তো হাসরেও আমাকে মালিক পাইবা না। ক্ষমতার জন্য এখন কত জায়গায় আমাদেরকে দৌড়াইতে হয়, আমেরিকারে টিকতে হয়, পুষতে হয়, ভারতকে পুষতে হয়, আবার খাজার দরবারেও যাইতে হয় টুপি টাপি লাগায়া। নির্বাচন আসলে দেখেন না কত আল্লাহর বান্দা টুপি লাগায়া পুরা হাসান বসরি হয়ে যায়, কেউ কেউ তো হিজাব টিজাব লাগায়া পুরা রাবেয়া বসরিয়া হয়ে যায়। কেন? ওই যে মাথায় ঢুকছে বাবারে খুশি করতে পারলে আমি ক্ষমতায় চলে আসবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা ক্ষমতার মালিক না, বাবা ইজ্জতের মালিক না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। টাকার কথা আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি, ইজ্জতের মালিক আমি। দুনিয়ায় যদি তুমি মালিককে মালিক মনে করো তো আল্লাহ বলেন বান্দা হাসরেও আমি তোমার মালিক হিসাবে তোমার বহু অপরাধ ক্ষমা করে আমি চাইলে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারি। দুনিয়ায় মালিক মনে করবা তুমি আরেকজনকে, হাসরে মালিক আশা করবা আমাকে, এটা হবে না। ফাযকুরুনি আযকুরকুম, দুনিয়ায় তুমি যে আচরণ করবা হাসরেও আমি তোমার সাথে সে আচরণ করব। বুঝে আসছে না কথা? আচ্ছা চলেন আরেকটা ব্যাখ্যায় যাই। আমাদের অনেকের মধ্যে দিন মানার একটা প্রবণতা মাঝে মধ্যে লক্ষ্য করা যায়। নিজে দিন মানতে চাই কিন্তু তার পরিবেশ তাকে টেনে ধরে, তার চাকরি তাকে টেনে ধরে। সে হারাম খাইতে চায় না কিন্তু তার চাকরিটাই এমন যে তাকে হারাম কারবার করতে হয়। সে একা দিনের উপর চলতে চায় কিন্তু তার ঘরবাড়ি তাকে সহযোগিতা করে না, অসহযোগিতা করে। বাচ্চারা সহযোগিতা করে না। বহু ভাই আছেন গুনাহ করে, মন চায় না কিন্তু বিবি বাচ্চা তাদের মুখের দিকে তাকায়া গুনাহ করতে হয়, ফেসে যায়, আটকায়া যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা গুনার কোন পরিবেশে তুমি যদি আটকে যাও তো ওই মুহূর্তেও তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ আযকুরকুম তোমাকে বাঁচায় দেব। আচ্ছা না এরকম আমাদের মধ্যে ঘরের মধ্যে আটকায়া যায়, ফেসে যায়, পরিবেশ তাকে ভালো হইতে দেয় না। বহু মানুষ আছেন পরিবেশ তাকে ভালো হইতে দেয় না, তার দল তাকে ভালো হইতে দেয় না। সে চাইলে উল্টা তার উপরে অ্যাকশন শুরু হয়, কারণ ধরা পড়ে যাবে অন্যরা। একজন যদি ভালো হইতে চায় তো অন্যরা ধরা পড়ে যাবে। আমাদের বিশেষ এক এলাকা, আমি নাম বলবো না, ওই এলাকার একজন দিনী ভাই তাবলীগওয়ালা ফ্যাক্টরি চালাবে, প্লাস্টিকের ফ্যাক্টরি, কারখানা। তা আমাদেরকে বলতেছেন দোয়া করেন, বড় বিপদে আছে। কেন? বলে কর্মকর্তারা, বিদ্যুতের কর্মকর্তারা আমাদের উপর মহা খেপা, আমার উপর মহা খেপা। আমার যে কত দোষ ধরে আমি কি জন্যে, ওই যে এদের মতো এদের কথা শুনি না। এরা বিল বানায় দিব, ওই বিল দিব, কেমনে কেমনে কি করে এরা, ওগুলা না শুনলেই মুসিবত। একজন মানুষ ভালো হয়ে চলতে চাইলেও এই সমাজ তাকে ভালো হইতে দেয় না। এমন বহু মানুষ আছে সামাজিক কারণে সে গুনাহ ফেসে গেছে। রাষ্ট্র ব্যবস্থা এই গুনাহ, আল্লাহর বিধান তো নাই, এই জন্য সে গুনাহ ফেসে আছে। অথবা নিজের ঘরের মধ্যেই গুনার পরিবেশ ছাড়তে পারে না, ঘর থেকে মন চায় টেলিভিশনটা সরাই দিয়ে
কিন্তু বিবির বাধা, সন্তানের বাধা, পারে না। মন তো চায় বিবিকে পর্দা করাবে, বিবি চায় না। বড় কঠিন এক অবস্থা। আল্লাহ বলেন, বান্দা এরকম পরিবেশ আর পরিস্থিতিতে তুমি যদি পড়ে যাও, গুনার মধ্যে ফেসে যাও, তুমি কি করবা? বলে তুমি করো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, যা করেছেন তুমিও তাকাও। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরা ইউসুফে আসছে, আয়াত 23, 24, 25, 26 লম্বা আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের গভর্নরের বউ, আমরা জানি আজিজ এ মিশর বলি আর কি, গভর্নর, আজিজ গভর্নর, মিশরের গভর্নর। তার বউ জুলাইখা, এই কিচ্ছা তো আমরা জানি, ইউসুফ জুলাইখা। কদিন আগে তো টেলিভিশনে একটা প্রোগ্রাম হইতেছিল ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। কোন টেলিভিশনে জানি না, আজ থেকে 3-4 বছর আগে। হঠাৎ একদিন আমি চট্টগ্রাম ওদিকে রাস্তায় যাচ্ছি, বিশাল বিলবোর্ড, ওটার মধ্যে লেখা দেখি ইউসুফ জুলাইখার অমর প্রেম। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রেম তো হয় দুই পক্ষ থেকে। এখানে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কোন নবী দুনিয়ায় কোনো গুনাহ করেন নাই, এটা আমাদের আকীদা, বিশ্বাস। কোন নবী কোনো গুনাহ করেন না, অথচ এরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই অবৈধ প্রেমের একজন অংশীদার বানাইছে। আমরা শুরুতে অনলাইনে খুব প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত কাজ হয়েছে। গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান এরা আমাদের এই প্রতিবাদের সাথে শরীক হয়েছে। তো এস এ টেলিভিশনের কর্মকর্তা যারা, মূল মালিক ছিল তখন